ঘুম থেকে ওঠার পর চা খেয়ে বিপত্তি, অসুস্থ একই পরিবারের ৩ জন। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুরের জুলপিয়া গ্রাম। পরিবারের দাবি, সোমবার সকালে ঘুম থেকে উঠে চা বানান ৮০ বছরের বৃদ্ধা ঠাকুরদাসী মণ্ডল। তিনি ছাড়াও সেই চা খান ছেলে আনন্দ মণ্ডল ও মেয়ে বকুল মৃধা। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়েন ৩ জন। প্রথমে মাথা ঘোরা, তারপরে শুরু বমি। ইঁদুর মারার জন্য বিষটা নিয়ে এসেছিল, আমাদের হাতে দেয় না, বয়স্ক মানুষের হাতে দিয়েছিল, জানে সব কিছু করতেই পারে না। আর আমার দিদা এনে এক জায়গায় রেখে দিয়েছিল, আর চা পাতা রেখেছিল, অন্ধকারে বুঝতে পারেনি, চা পাতার কোটোই ঢেলে দিয়েছে ওটা। প্রতিবেশীরা ৩ জনকে নিয়ে যান বারুইপুর হাসপাতালে। অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে দুপুরে ৩ জনকে ন্যাশনাল মেডিকেলে ভর্তি করা হয়। কিন্তু কেন অসুস্থ হয়ে পড়লেন এই ৩ জন? বাড়িতে ইঁদুরের উৎপাত হওয়ায় বিষ এনে রেখেছিলেন ঠাকুরদাসী। বাচ্চাদের থেকে দূরে রাখতে তা লুকিয়ে রাখেন চা পাতার খালি কৌটোয়। পরে সেই কৌটো থেকে বিষ বার করে চা পাতা ভরে রাখেন। সোমবার সেখান থেকে পাতা নিয়েই চা বানান বৃদ্ধা। দিদা তো বয়স্ক মানুষ, দেখতে পায় না সেরকম, চাটা বানিয়েছিল। আচ্ছা, ওটা মিশিয়ে ফেলে গেছে। এবার ওইটা সামের চা বানিয়ে ছেলেকে দিয়েছে, মেয়েকে দিয়েছে, আর মাও খেয়েছে। বিষক্রিয়া থেকে অসুস্থ হয়েছেন ৩ জন, জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু ইঁদুর মারার বিষের কৌটো থেকেই তা হয়েছে নাকি অন্য কোনো ভাবে, তা নিয়ে সন্দিহান তারা। ঠাকুরদাসী ও তার ছেলের অবস্থা আশঙ্কাজনক, অন্য জনের অবস্থা স্থিতিশীল। ঘটনার কথা হাসপাতালের তরফে পুলিশে জানানো হয়েছে। ঝিলাম করঞ্জায়, এবিপি আনন্দ, কলকাতা।